আমি আন্তরিকভাবে জানাই আমার ভারতবাসীর জয় হোক, তৎসহ জয় হোক জগৎবাসীর। জয় অর্থ আশীর্বাদ, আলিঙ্গন আর নমস্কার। বাউল গান পরিবেশন করি ঠিকই, তাই বাউলের ভাবতত্ত্ব বিষয়ে কিছু প্রশ্ন রেখে গেলাম। বাউল শব্দের অর্থ কি এবং তার ব্যাখ্যা কি? তত্ত্ব শব্দের অর্থ কি? গানের অর্থ কি, অর্থাৎ গান মানে কি? বাবা মাকে সুসন্তান পেতে হলে শাস্ত্রসম্মত তার ক্রিয়াকর্মগুলি কি কি? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বহু বহু লীলা করেছেন, কিন্তু গোয়ালার ঘরে গরু চড়াতে গেলেন কেন? প্রশ্নটি তাকে কে করেছিলেন গো? বর্তমান ব্রাহ্মণ জাতির মানুষ পূর্ব জন্মে কোন জাতিকুলে জন্ম পেয়েছিলেন? ত্রেতা যুগে রাজা দশরথের স্বর্গরাজ্য অকালে শ্মশানে পরিণত হয়েছিল একমাত্র ওই রাজবাড়ি দাসীর জন্য। দাসীর আসল পরিচয় কি ছিল? ত্রেতা যুগে কোন ভক্তের প্লাবিত রক্ত দিয়ে লেখা হয়েছিল গেরুয়া বসনের ওপর 16 নাম 32 অক্ষর, এই মহামন্ত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বললে কি হয়? হরি বললে কি হয়? 16 নাম অর্থাৎ 16 জনার নামগুলি কি কি? বৈষ্ণব কাকে বলে, যোগী কাকে বলে এবং গোস্বামী কাদের বলে? দাপর যুগে 6 জনা রাত পোড়াবাসী মৃতদেহ পাওয়া গেছিল, কিন্তু কোথায় আর তারা কারা? বৃন্দাবনে প্রবেশ করবার পূর্বেই শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি দিতে হয় কেন? শ্রীমতী রাধারানী যদি আয়ান ঘরণী হলেন, তাহলে শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর যুগল মিলন হয় কি করে? তাহলে এর আসল তত্ত্বটি কি? প্রশ্ন আজ এই পর্যন্তই থাক। তবে এই সকল প্রশ্নের উত্তর অর্থাৎ বাউল গানের মধ্য দিয়ে তত্ত্ব ব্যাখ্যা দ্বারা বোঝানো বাউল আসলেই তা সম্ভব, তা নির্ভর করে একমাত্র দর্শক মণ্ডলীদের ধৈর্যের উপর। তবে যেটুকু জ্ঞান বিদ্যা অর্জন করেছে তা গুরুদেবের কৃপায় এবং ধর্মগ্রন্থ পাঠ করে, তাই আমি আমার এই হৃদয় নিগড়ে অর্জিত সে জ্ঞান আমি মুক্ত কণ্ঠে দান করে যাব ঈশ্বর শরণে। এটাই আমার জীবনের দৃঢ় প্রতিজ্ঞা।